বাঁধাকপি, আলু, শিম, বেগুন একটুখানি ভাপিয়ে নিচ্ছি আমি। কি বানাচ্ছি বলো তো আজকে? বুঝতেই তো পারছো তোমরা কি বানাবো আমি। বাঁধাকপির ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কী কী দিয়ে আমি বানাচ্ছি এটা। তো দেখো এখানে আর মাছের মাথা নিয়েছি আমি, নুন হলুদ মাখানো, আর আদা ক্রাশ করা রয়েছে, আর কাঁচা লঙ্কা রয়েছে, ভাজা জিরে ধনের গুঁড়ো, আর নুন হলুদ রয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছের মাথাগুলো কিন্তু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর মাছের মাথা দিয়ে করলাম, তোমরা চাইলে কিন্তু এটা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো। তো আমার ঘরে এটাই ছিল, আজকে এটা দিয়েই আমি করে নিলাম। তো দেখো মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার এটাকে আমি তুলে রাখছি। এইবার তেলের ওপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে ফোড়নে। এইবার অ্যাড করে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ক্রাশ করা আদা, দিয়ে হালকা একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। অনেকে লঙ্কাটাকে বেটেও ইউজ করে, কিন্তু আমি এখানে একদম চটজলদির জন্য লঙ্কা চিড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো, সামান্য একটু জল দিয়ে দিলাম। জানোই তো তোমাদেরকে আগেই বলেছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি একটু জল ব্যবহার করি আর কি। তো হালকা একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে বাঁধাকপির ঘাট করলে কিন্তু ভালোই লাগে মাছের মাথা দিয়ে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো শীতের সিজনে তো এখন শিমটা অ্যাভেলেবেল থাকে, তো শিম সব রান্নার মধ্যে দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে খেতে। তো শিম দিয়ে আজকে বাঁধাকপির ঘন্টটা আমি করছি। আমার হাজব্যান্ডের খুব ফেভারিট এই জিনিসটা। তো দেখো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। চলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটাকে একদম খুন্তি দিয়ে একটুখানি স্ম্যাশ করে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু রোস্টেড জিরে ধনে গুঁড়ো। এটাকে কিন্তু আমি হাতেই করে রেখেছি, তোমরা তো জানোই ঘরে করা থাকে আমার সবসময়, এটা রান্না ইউজ করি আমি। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কুক করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি না দিলে কিন্তু ঘ্যাটটা ভালো লাগে না, একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এরকম বাঁধাকপির ঘ্যাট খেতে কে কে পছন্দ করে একটু কমেন্ট সেকশনে জানিও তো বন্ধুরা। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে কিন্তু বাঁধাকপির ঘন্টতে ভালোই লাগে খেতে। তো দেখো কিছুক্ষণ আরও এটাকে কুক করে নিচ্ছি বাঁধাকপিটাকে। তো দেখো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো তোমাদের সম্পূর্ণ রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। চটপট জানিয়ে ফেলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা।